নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান চয়েস কিচেনে তোমাদের স্বাগত জানাই। যা গরম পড়েছে, এখন আমাদের বেশি রিচ খেতে ভালোও লাগছে না। ওই জন্য বাইরের থেকে জ্যান্ত চারাপোনা কিনে এনেছি, দিয়ে ভালো করে পরিষ্কার করে কেটে নিয়েছি। এবারে এর মধ্যে হলুদ আর নুন মাখিয়ে নেবো। আজকে গরমের আনাজ দিয়ে পাতলা করে মাছের ঝোল রান্না করে ফেলবো। নুন হলুদটা ভালো করে মাখিয়ে আমি 10 মিনিটের মতন রেস্টে রেখে দেবো মাছটাকে। এই সময় এই জ্যান্ত মাছ খাওয়াও খুব ভালো, আর অন্য কিছু খেতে ইচ্ছেও করে না। ওই জন্য পাতলা পাতলা ঝোল খেতে খুব ভালো লাগে। 10 মিনিট রেস্টে রেখে দেবো। ততক্ষণ আমি কিছু আনাজ কেটে নেবো। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার একটু নুন ছড়িয়ে দেবো। নুন ছড়িয়ে দিলে মাছগুলো তাদের ভেঙে যায় না। মাছগুলোকে এবার ভেজে নেবো। গরম করে মাছগুলোকে দাঁড় করিয়ে দিলে তাহলে মাছের মাথার ভেতরে তেলটা ভালো করে ঢুকে মাছের মাথাটাও ভাজা হয়ে যায়, আর লেজার ওপরটাও ভালোভাবে ভাজা হয়ে যায়। এইভাবে মাছগুলোকে এদিক ওদিক ভেজে নেবো, কিন্তু বেশি কড়া করে ভাজবো না, হালকা করেই ভেজে নেবো। এখানে কত সবজি কেটে নিয়েছি। পটল খোসা ছাড়িয়ে মাঝখান দিয়ে এরকম ভাবে লম্বা করে কেটে নিয়েছি, ঝিঙে কেটে নিয়েছি, আর এরকম সরু সরু করে আলু কেটে নিয়েছি। এবারে আমি একটা মশলা করে নেবো। খানিকটা গোটা ধনে, গোটা জিরে আর গোটা গোলমরিচ নিয়ে নিয়েছি। এইগুলোকে একসঙ্গে পেস্ট করে নেবো। মাছগুলো ভেজে নিয়ে ওই একই তেলের মধ্যে তেলটাও একটু কমিয়ে নিয়েছি, কারণ অতখানি তেলে আমি রান্নাটা করবো না। এবারে আলু আর পটল গুলোকে প্রথমে ভেজে নেব। আলু পটলটা খানিকটা ভাজা ভাজা হয়ে গেছে। এবারে কেটে রাখা ঝিঙে গুলো দিয়ে দেবো। দিয়ে এর মধ্যে হলুদ আর পরিমাণ মতন নুন দিয়ে দেবো। দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো। এবারে বেটে রাখা মশলাটা দিয়ে দেবো। ঝোলটা যতখানি হবে সেই পরিমাণ মতন মশলাটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলার সঙ্গে আনাজগুলোকে। আনাজের সঙ্গে মশলাটা কষানো হয়ে গেছে, তেলটাও ছেড়ে দিয়েছে। এবারে এর মধ্যে জল দিয়ে দেব। ঝোলটা যতখানি করবো সেই মতন জলটা দিয়ে দেবো। আনাজটাও সেদ্ধ হবে। এবারে কড়াটা একটা ঢাকা দিয়ে ঢেকে দেবো। আনাজগুলো যতক্ষণ না সেদ্ধ হচ্ছে ততক্ষণ ফুটতে দেবো। আনাজগুলো সেদ্ধ হয়ে গেছে। এবারে ভেজে রাখা মাছগুলোকে
দিয়ে দেবো। দিয়ে খানিকক্ষণ ফুটিয়ে নেব। মাছের ঝোল রেডি। এবারে গরম গরম ভাত দিয়ে পরিবেশন করে দিচ্ছি। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করো।